যে সুবিচারের আদেশ আল্লাহ দিয়েছেন। এখানে একথা বলা হয়নি যে এই আয়াত শুধুমাত্র বিচারকদের জন্য, তা না। এই আয়াত আল্লাহ তাআলা ব্যাপক করে রেখেছেন। এই আয়াত প্রত্যেকটা অভিভাবকের জন্য, প্রত্যেকটা দায়িত্বশীলের জন্য, সমাজের অধিপতি যারা আছেন সবার জন্য আয়াতটা ব্যাপক। এখন আমাদের এই সমাজে নিরাপত্তাহীনতা কেন বেশি ছড়িয়ে পড়ে, অস্থিরতা ছড়িয়ে পড়ে কেন? যখন আমাদের মাঝে আদালত থাকে না, আমাদের মাঝে যখন সততা থাকে না, আমাদের মাঝে যখন ন্যায় নীতি থাকে না, তখনই সমাজ অস্থির হয়ে ওঠে, নিরাপত্তাহীন হয়ে যায় সমাজ। এর জন্য আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী। যেমন ধরুন, আপনার সন্তান যদি অপরাধ করে থাকে, আপনি জানেন আপনার সন্তানটা এটা অপরাধ করেছে, আপনি তার অপরাধের ব্যাপারে আপনি নিশ্চিত হয়েছেন, হ্যাঁ আমার সন্তানটা অন্যায় করেছে। এখন অন্যায় যেহেতু করেছে, প্রথম শাসনটা আপনাকেই করতে হবে। অথবা তার অন্যায়টা এতটাই গর্হিত অন্যায় বা গর্হিত অপরাধ যে তাকে আইনের আওতায় যেতে হচ্ছে। এখন আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করলো অথবা নিয়ে গেল, তখন আমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে আমার সন্তানকে উদ্ধার করতে হবে, আমার ভাইকে উদ্ধার করতে হবে, আমার কর্মীকে উদ্ধার করতে হবে। এটা যেভাবে উদ্ধার করা যায় সেই পথ পদ্ধতি সব কিছু আমরা অবলম্বন করি। এমনকি কখনো শুনেছেন আপনারা যে এই জিনিসটা খুবই বিরল, যে আমাদের সমাজে সন্তান অন্যায় করেছে, এমন গর্হিত অন্যায়, বাবা মা তখনই আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায় যখন বাবা মা অতিষ্ঠ হয়ে যায়। তখন বাবা মা যখন সন্তানের দ্বারা এত বেশি আক্রান্ত হয় যে সে এত বেশি অত্যাচার করছে টাকার কারণে, এত বেশি নেশাগ্রস্ত হচ্ছে যে তার জন্য বাপ মা ঠিক থাকতে পারছে না, তখন যায় যে আমার ছেলেটাকে পারছি না, একটা ব্যবস্থা করুন। কিন্তু এছাড়া আপনার সন্তান, আপনি জানেন আপনার সন্তান প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে, আপনার সন্তানের কিছু আচরণ আছে খুবই খারাপ, এই ব্যাপারে কিন্তু আমাদের অভিভাবকরা বা আমরা যারা বাবারা আছি, মায়েরা আছি, তারা কিন্তু সন্তানের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে যাচ্ছে না। এই জন্য আয়াতটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সবার কাছে আদল। ইয়া'মুর মানে আদেশসূচক ক্রিয়া, আমারা ইয়া'মুর আমরান মানে আদেশ করা। আল্লাহ বলেন যে আল্লাহ আদেশ করেছেন, আদেশ করা হচ্ছে চলমান চলমান। এমন না যে কোরআন 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে, এক একটা ক্রিয়া এভাবে ব্যবহার করা হয়েছে যে ইয়া'মুর চলমান। এই আয়াত যে পড়বে তাকেই, যে অভিভাবক তাকেই নির্দেশ, তুমি আদল ন্যায় নীতির উপর প্রতিষ্ঠা হতে হবে। আমরা তো সমৃদ্ধি চাই, আমরা তো কত কথা বলি, যখন আমাদের মাঝে এই সততা বা ন্যায় নীতি যখন আমাদের মাঝে থাকবে না, তখনই আল্লাহ পাকের যে ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, সেই সমাজকে আল্লাহ তাআলা এমন এমন বিপদ দিবেন, এমন এমন প্রতিকূলতা তাদের মাঝে আসবে তারা কল্পনাও করতে পারবে না। একটা প্রতিকূলতা প্রতিরোধের জন্য একটা ব্যবস্থা নিবে, হাজারো প্রতিকূলতা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতটা কিন্তু অত্যন্ত চমৎকার, এবং এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সবচাইতে অধিক সংখ্যক ফেরেশতাদের আগমন এই পৃথিবীতে ঘটেছে। এই যে এখন দেখেন না মব জাস্টিস,
আজকে জুমার আলোচ্য বিষয় এটা, মব জাস্টিস। প্রথমত আমি শব্দটাকে নিয়ে আমার বড় আপত্তি। আমরা বাঙালি মানুষ, ইংরেজি শব্দ ব্যবহার করে বাস এটা চলছে। এই মব জাস্টিসটা কখনো হয় যখন সমাজে বিচারহীনতা বা সমাজে যখন বিচার অনুপস্থিত থাকে, তখনই হয়। আমাদের সমাজের, আমাদের এই অঞ্চলের বা আমাদের সারা দেশের আজকে যে মব জাস্টিসের প্রবণতা খুব বেড়েই চলেছে। এটা কেন হচ্ছে? এটা একদিন বা দুই দিনে হয় নাই। এটা হয়েছে আমাদের অভিভাবকদের গাফলতির কারণে, সমাজের অধিপতি যারা আছেন তাদের গাফলতির কারণে, বা যারা নাকি আইন প্রণেতা যারা ছিলেন তাদের গাফলতির কারণে, অথবা যারা বিচার করেন, যারা জজ, যারা বিচার করে থাকেন তাদের কারণে এগুলি হচ্ছে। সমাজ যখন বিচার দেখবে না, বিচার অনুপস্থিত, যখন দেখবে যে একজন বড় ব্যক্তির সুপারিশের কারণে সব কিছু তার একটা স্পষ্ট সত্য জিনিসটা পর্যন্ত ধামাচাপা দেওয়া যায়, তখন তো সে সমাজে মব জাস্টিস হবেই। অথচ জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো কিছুই ছিল না, কোনো পক্ষপাতিত্ব ছিল না। বনু মাখজুমার গোত্রের একটা মেয়ে, নাম তার ফাতিমা, সে একটা অলংকার চুরি করেছে, চুরি প্রমাণিত হয়েছে। সব দিক থেকে যখন প্রমাণ হলো যে মেয়েটা চুরি করেছে, কয়েকজন সাহাবায়ে কেরাম তারা একসাথে হয়েছেন যে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তার হাত কাটা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রকম এই শাস্তিটাকে শিথিল করতে পারতেন, তাহলে তো এই বংশের মর্যাদা ঠিক থাকতো। অন্তত মেয়েটার যে একটা অঙ্গহানি হবে তা থেকেও মেয়েটাও বাঁচতে পারত। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখন আমরা এই বিষয়টা রাসূলের কাছে উপস্থাপন করবে কে? এই উপস্থাপনটা করবে কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে আপনি একটু বিচারটা স্থগিত অথবা একটু শিথিল করেন, এই কথাটা বলবে কে? তারা ঠিক করেছে রাসূল ইসলামের যে পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে, তাকে ঠিক করা হলো। যে সে যেহেতু রাসূলের কাছে সবচাইতে প্রিয়, তাকে দিয়ে সুপারিশটা করা হোক। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে স্পষ্টই বলে দিয়েছেন, শোনো, রাসূল স্পষ্ট একেবারে মসজিদে নববীতে খুতবায় দাঁড়িয়ে কথা বলেছেন যে যদি আজকে আমার সন্তান ফাতেমাও যদি চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। যদি আমার সন্তান ফাতেমাও যদি চুরি করতো, আমি তাকে হাত কেটে দিতাম, আমি সেখানে কোনো শিথিল করতাম না। আজকে আমরা আমাদের সমাজে বা আমরা আমাদের প্রত্যেকটা জায়গার কথা বলেন, প্রতিটা জায়গার কথা বলেন, আমরা কোথায় ইনসাফটা আছে, আদলটা কোথায় আছে? আমার পরিবারে আমরা তো শুরুতেই ডাইরেক্ট বলে ফেলি, ও ঘুষখোর, ও সুদখোর, ওই দুর্নীতিবাজ। আমি তো দূরে পড়ে যাই। ইস্তাফতি নাফসাক, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি ইনসাফের উপরে আছি? আমি কি আদল, আমার মধ্যে কি ন্যায়পরায়ণতা আছে? আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কি আপনার জায়গায় ন্যায় এবং ইনসাফের উপরে আছেন? আমি যদি আমাকে প্রশ্ন করি, আমি কি আমার জায়গায় ন্যায় ও ইনসাফের জায়গায় আছি? এই আয়াতটা তো একেবারে ব্যাপক। ব্যাপকতা যদি নাই থাকতো, তাহলে কোরআনকে সবচাইতে আধুনিক বলা যেত না। সব সময় সকল মানুষ এবং সব স্থানের জন্য কোরআন উপযোগী হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, যেদিন কোনো ছায়া থাকবে না। মুহতারাম হাজির, আজকে আমি খুবই ভারাক্রান্ত, মনটা খুবই খারাপ, এটা বলেই ফেলি। এতটা খারাপ লাগছে আমার, গতকাল থেকেই খুব মনের অবস্থা বেশি ভালো না। কারণ হচ্ছে
এই আসিয়ার মৃত্যুটা আমি খুবই খারাপ লাগছে, কারণ আমার মেয়ের বয়সটা এরকমই। আমি আমার মেয়েকে যখন বলছিলাম, মেয়ে আমার সন্তানটা বলতেছে, বাবা ঘর থেকে কি উঠায় নিয়ে যাবে, বাসা থেকেও কি নিয়ে যাবে? আপনি চিন্তা করুন কোথায়, মানে একটা শিশুর মনটা কতটুকু দুর্বল হলে প্রশ্নটা করতে পারে। কতটা দুর্বল হলে সে প্রশ্নটা করতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, সবাই তো আমরা সব কিছুই করছি, বলছি এবং আমরা অনেক কিছুই চাই, কিন্তু আসলে কি জানেন, ব্যক্তি পরিবর্তন না হওয়া পর্যন্ত কখনো সমাজ সুন্দর হবে না। আমরা সবাই ভুল পথে এগোচ্ছি। আপনি আমার কথা মানেন আর না মানেন, সবাই সম্মিলিত প্রচেষ্টায় ভুল পথে এগোচ্ছি আমরা। গত জুমায়ও বলেছি, ধর্ষণের সংজ্ঞা যতক্ষণ পরিবর্তন না হবে, ধর্ষণের আইন যতক্ষণ সংশোধন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধর্ষণ প্রতিরোধের কোনো পথ নাই, কোনো পথই নেই। শুধু ধর্ষণ না, সকল অন্যায়। আমরা সবাই এখানে হুজুর বলতে কোনো কথা না। আপনি হুজুরকে এক গোষ্ঠী বানিয়ে ফেললেন কেন? হুজুরও না, সবাই, যে মানুষ সে যে কোনো ধর্মের হোক, মানুষ যেহেতু, কোনো ধর্মে কিন্তু আপনি এমন একটা অন্যায় বলেন তো যেটা এই ধর্মে সাপোর্ট করে বা এই ধর্মে এটাকে সমর্থন করে, এমন তো কোনো, আমার জানা মতে যতটুকু পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ পড়াশোনা আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দিয়েছেন, আমি দেখেছি কোনো ধর্মে এটা সাপোর্ট করে, এটা সমর্থন করে না। তাহলে সবাই যেহেতু চাই যে মন্দের প্রতিরোধ, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে, তাহলে আমরা কেন, কোন কারণে, আমাদের কিসের অভাবে, এমন কি আমাদের দুর্বলতা রয়েছে যে আমরা এই অন্যায়ের প্রতিরোধের জন্য খুব শক্ত ভূমিকা বা শক্তভাবে আমরা সোচ্চার হতে পারছি না? সব ধান্দাবাজ, মানে সবাই ধান্দা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন যেখানে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেছেন আদলের আদেশ করা হয়েছে। আমরা অন্যকে দোষারোপ করার আগে এই জায়গাটা আমাদের একেবারে সুস্পষ্ট করতে হবে যে আমার আদালত আছে কিনা। আপনি কি আপনার স্ত্রীর মোহরের টাকা ঠিক মতো দিচ্ছেন? আপনি কি আপনার স্ত্রী যত কোটিপতি হোক, যত সম্পদের মালিক হোক, তার যে একটা পাওনা আপনার কাছে, এটা কি দিচ্ছেন? আমি কি দিয়েছি? আমি কি দিচ্ছি না। সমাজে এটা কেন প্রতিষ্ঠা করা হয় না যে মেয়ের বাড়িতে বিবাহের কোনো আয়োজন হবে না, সব বন্ধ করো, সব আয়োজন হবে ছেলের বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অলিমা খাওয়াও, অন্তত যদি একেবারে ছোট একটা বকরি জবাই করে হলেও তুমি বৌবাত করো, অলিমা করো। মেয়ের বাড়িতে সব গিয়ে পড়ে। আমি হয়তো আজকে একটু এলোমেলো কথা হবে, কিন্তু বেশ কিছু কথা আমি বলবো, এগুলি আমাদের সমাজকে একবারে, আমরা যে কি না ইসলাম ধর্ম মানি, না হিন্দু ধর্ম মানি, আমরা যে জগা খিচুড়ি কিছুই মানি না, মূলত আমরা কিচ্ছু মানি না, কিছুই আমাদের কাছে নাই। বিশ্বাস করুন আর না করুন, আমরা কোনো ধর্মকে, যদি হিন্দু ধর্মের একটু চর্চা হতো তাহলে বলতাম একটা কিছু হচ্ছে, হিন্দু ধর্মেরও চর্চা হচ্ছে না, মুসলমানের ধর্ম চর্চা হচ্ছে না, সব জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। ধর্ষণের সবাই ঘৃণা করে, কিন্তু মৃত্যুদণ্ড চায় না কেন? মৃত্যুদণ্ডটা চায় না কেন? আপনি বলুন। আমার যতদূর মনে, আমার একেবারে ঠিক 90 সাল থেকে আমি মোটামুটি একটু সব মনে আছে, 90 দশক থেকে আমার মনে আছে সব কিছু। এই পর্যন্ত ধর্ষণের যত কথা শুনলাম, পড়লাম, ধর্ষণের শাস্তির ব্যাপারে, ধর্ষণ হয়েছে সংবাদ প্রচার হয়, কিন্তু ধর্ষণের পরবর্তী যে ইয়েটা সেটা আর হয় না। আপনি এগুলি আমরাই তো মানুষ, আমরাই তো সমাজে বসবাস করি।
বলুন তো, এই যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, আমাদের সহকারী কমিশনার ভূমি অফিস, এই দুই জায়গায় আপনি খবর নেন, জমি জমা সংক্রান্ত যত মামলা মোকদ্দমা আছে সব ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, ভাতিজার সাথে ফুহুর লেগে গেছে। আমরা মুসলিম, আবার এটা স্বপ্ন দেখে জান্নাত এত সস্তা, কে বলেছে এত সস্তা? আমার কাছে তো আদালত নেই। এই যে ইনসাফের কথা বলা হয়, সমাজে কলহ বিভেদ, আপনি যদি এই জায়গাগুলি যে আমাদের ঠিক হয়ে যায়, তাহলে দেখবেন ওনাদেরও সব অনেক কাজ কমে যাবে, অর্ধেক ঝামেলা কমে যাবে। ভাই ভাইয়ের সাথে সমস্যা, ভাই বোনের সাথে সমস্যা, এই আদালতকে প্রতিষ্ঠা করবে বলেন? আর সমাজে যারা নাকি গুরুত্ব দেন, নেতৃত্ব দেন, তারা যে কত নাম্বার শয়তান, এদের ভণ্ডামির কোনো শেষ নাই। আবার এরাই নির্বাচন করে, এরাই পাশ করে, এদের টাকা খেয়ে ভোট দেন, এদেরকেই নির্বাচিত করেন, এরাই সমাজ চালায়। তো সমাজ অন্ধকার হবে না তো কি হবে? প্রদীপ নিভিয়ে দিলে কখনো আলো জ্বালানো যায় না, আপনি প্রদীপ নিভিয়ে দিচ্ছেন। এই আয়াতটা এজন্য পড়েছি, খুব কষ্টে আয়াতটা পড়লাম আজকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ বলেছেন তুমি তোমার রক্ত সম্পর্কের নিকটবর্তী আত্মীয়স্বজনের হক আদায় করো, আর আপনি বঞ্চিত করছেন। আপনি বঞ্চিত, আপনি হাজী সাহেব হজ করে আসছেন, অথচ বোনের সাথে আপনার সম্পর্ক ভালো না। আপনি মুফতি সাহেব, কি বড় পিসাব আলখাল্লা লাগায় ঘুরতেছেন, আপনি বোনের হক দেন না, আপনি ভাইকে রাস্তা দেন না, কত সমস্যা বলেন তো। এই আয়াতটা শুধু দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছেন তুমি ন্যায় নীতির উপরে থাকো আর ইহসান, মানুষের উপর দয়াদ্র হও। ওয়া ইতাইযিল কুরবা, তোমার রক্তের সম্পর্কের স্বজনদেরকে তুমি দাও, তাদের হক অধিকারগুলোকে দিয়ে দাও। এখন দেখেন এটা হচ্ছে কিনা আমাদের সমাজ। রোজা রাখেন, তারাবিও পড়েন, আরে ভাই দোয়া কবুল হবে এগুলো? এত সস্তা না, এত সস্তা না। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আজকের আলোচনা আমি আবারও বলছি, অনেকের গায়ে লাগবে, কিছুই করার নেই। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ বলছেন, আল্লাহ নিষেধ করছেন ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আল্লাহ বারণ করেছে। এখন বলুন তো, আমার সংসারে, আমার পরিবারে, আপনার সংসারে কি অশ্লীলতা আছে? বলুন। আমাদের সমাজকে আমরাই নষ্ট করে ফেলছি। আমাদের সমাজকে আমরাই নষ্ট করে ফেলছি। আমাদের সমাজের অস্থিরতা আমরা এটাকে আরো তীব্র করছি, এটা তীব্র থেকে তীব্র হচ্ছে। একদিকে আল্লাহ বললেন আদল, আরেকদিকে বললেন ফাহশ, অস্থিরতা, নির্লজ্জতা, বেহায়াপনাকে আল্লাহ প্রতিরোধ করতে বলেছেন, আমরা করছি না। মুহতারাম হাজির, আমরা যে নামাজ পড়ছি না, দেখেন নামাজ আল্লাহ পাক একটা ইবাদত, ফরজ ইবাদত, কিন্তু আমাদের এই ইবাদত, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, আমরা ধরেন বহুতল ভবন করে, আমাদের ভবনের কিছু প্রাচীর থাকে, প্রাচীর না, এটা স্তম্ভ থাকে, যেটাকে আমরা খুঁটি বলি, স্তম্ভ থাকে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, এর মধ্যে একটা হচ্ছে নামাজ। আপনি শুধু স্তম্ভ করলেন, উপরে ছাদ দিয়ে দিলেন, আর এই ঘরে কি মাল সামান নিয়ে থাকা যাবে? বলেন থাকা যাবে? কোনো প্রাচীর কিন্তু নাই, আপনি দেয়াল দেন নাই, সবই জানালা, পুরোটি দরজা, পুরোটি জানালা। বলেন সেখানে কি আপনার সম্পদ এগুলি নিরাপদে রেখে কি ঘুমানো যাবে?
রাখা যাবে? যাবে না। তাহলে ঠিক এটা জিনিসটা এমনই, এই জিনিসটাকে, এই স্তম্ভ বা এই ভিত্তিগুলোকে ঠিক রাখতে হলে, এখানে নিরাপদে বসবাস করতে হলে আমাকে আরও কিছু জিনিস আছে, আরও কিছু জিনিস আছে। এগুলি হচ্ছে ন্যায় নীতি, আদর্শ, শিষ্টাচারিতা, ভদ্রতা, এগুলি নিজের মধ্যে বজায় রাখা। এই যে বলুন, একটা ঘটনা ঘটে গেছে, আসুন একটু এই বিষয়টা নিয়ে কথা বলি। আপনার সন্তানকে আপনি কার কাছে প্রাইভেট পড়াচ্ছেন? শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে আপনি কি দেখছেন? ভালো টিচার, খুব ভালো বোঝাতে পারে, এটাই দেখছেন? আপনার সন্তানকে আপনার সন্তানের সাথে যদি আপনার বন্ধুত্ব হতো, আপনার সন্তানের সাথে যদি আপনি বন্ধুত্ব গড়ে তুলতে পারতেন, তাহলে আপনার সন্তান আপনার সাথে ঘুরেই সে মজা পেত, সে তার বন্ধুদের সাথে ঘুরে মজা পেত না। আপনার সন্তান, আপনার মেয়ে যদি বাবাকে বন্ধু ভাবতে না পারে, তা আপনি মেয়ে মানুষ করবেন কিভাবে? আপনার ছেলে যদি আপনাকে বন্ধু না ভাবে, তা আপনি মানুষ করবেন কিভাবে? এটা হচ্ছে না, দিচ্ছেন ছেড়ে। এই যে এখন ঈদের এই মৌসুমে সে যাবে চাচাতো ভাইয়ের সাথে মার্কেট করতে, যাবে খালাতো ভাইয়ের সাথে, যাচ্ছে তো কত কিছুই তো। এটা তো একটা মাত্র পত্রিকায় আসলো, সমাজের এমন অসংখ্য ঘটনা আমি হয়তো আপনাকে এই ফ্লোরে বুঝাতে পারবো না। এমন কিছু ঘটনা এই হৃদয়ে জমা আছে, আপনি কল্পনাও করতে পারতেন না সমাজ কোন দিকে যাচ্ছে। এমন কিছু প্রশ্ন করে যে এটা এত গর্হিত অন্যায়, সে অন্যায়টা বুঝতেছে, কিন্তু অন্যায়ের আগে আরো কতগুলো ধাপ, ওইটাকে সে অন্যায় মনে করছে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদান মাস সংযমের মাস। হাত জোর করে বলছি, প্রত্যেকেই নিজের পরিবারের প্রতি খুব মনোযোগী হন, নিজের পরিবারের প্রতি মনোযোগী হন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দেখেন, জীবনের যত অন্যায় আছে না, শিরিক ব্যতীত সব অন্যায় আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, যত বড় কবিরা গুনাহ হোক আল্লাহ মাফ করে দেন। আসুন তওবা করে আমরা অতীতের সব ভুলের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় নাই, আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আর সন্তানদের প্রতি খুব বেশি এই ক্ষমার কথা কেন বললাম, নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ভুল যদি থাকে, মনে রাখবেন সেটার প্রভাব কিন্তু সন্তানের উপর অবশ্যই পড়বে। তবে আপনি যদি তওবা করে ফেলেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবেন, আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবেন। দেখেন, আপনাকে একটা ডক্টর মরিস বুকাইলের একটা গবেষণা বলি, অনেক লম্বা গবেষণা, ছোট করে বলি। পুরুষের যে জিনিসটা নাকি নারীর জরায়ুতে প্রবেশ করে সন্তান সৃষ্টি হয়, নারীরও যেটা, নারী পুরুষ উভয়টা করেই তো হয়। নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ের চরিত্রের কিছু প্রভাব সেটাতে থাকে। এই প্রজন্মের না হোক, পরবর্তী প্রজন্ম হলো, কোনো না কোনো প্রজন্মের মাঝে গিয়ে সেটার একটা অবশ্যই প্রভাব পড়বে এবং ওইটা প্রকাশ পাবে। আমি বড় কথাটাকে ছোট করে বলে দিলাম। এই জন্য একটু চিন্তা করুন, একটু ভাবুন, আপনার সন্তানের পোশাকটা আপনি নির্ধারণ করুন। মেহেরবানি করে বলছি, এটা খুব মাথায় রাখেন। গতকালের একটা দৃশ্য বলি। আমি দেখলাম একটা মা খুব সুন্দর, বাস হিজাব পরে, একেবারে খুব বোরকা মানে খুব সুন্দরভাবে পোশাক, একদম শালীন পোশাক পরে, তার হাতে তার মেয়েটা যে পোশাক পরেছে, মা যে পোশাক পরেছে, তখনই আমার মাথায় লেগেছে, কারণ আসিয়ার মৃত্যু। আবার এটা যখন দেখলাম তখন মাথায় চিন্তা করলাম
যে উনি বুঝেছেন যে আমার পোশাকটা শালীন হতে হবে, কিন্তু উনি কেন এটা বুঝেন নাই যে আমার মেয়ের পোশাকটা এমন হতে হবে? এটা কেমন তার এই মায়ের মাথায় এটা কেন আসে নাই? কোন কারণে আসে নাই? এই জিনিসটা কোন কারণ, এটা মায়ের মাথায় কেন আসে না যে আপনি শালীন হয়েছেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে তো শালীনতা ভেতরে আনতে হবে। এখন বলুন তো আমরা কেমন বাবা কেমন মা? দেখেন এই যে একটা ইয়া ছিল না, গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমরা সব বুঝি, সব কিছুই জানি, কিন্তু আমরা এটা প্রয়োগ করছি না। না ব্যক্তি জীবনে আছে, না সামাজিক জীবনে আছে, না আমাদের রাষ্ট্রীয় জীবনে আছে। রাষ্ট্র কিভাবে প্রয়োগ করবে? রাষ্ট্র প্রয়োগ তখনই করতে, রাষ্ট্র যারা প্রয়োগ করবে তাদের সংখ্যা কয়জন, তারা কিভাবে প্রয়োগ করবে? সমাজ তো এটা অভ্যস্ত না। সমাজ যদি অভ্যস্ত হতো, বিচারকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হতে হবে। তো আমরা আমাদের সন্তান, আমাদের প্রজন্ম, আমাদের সমাজের সদস্যদেরকে যদি যে বিচার মেনে নেওয়ার মানসিকতা যেন তাদের মধ্যে সৃষ্টি হয়, এটা যদি আমরা করতে না পারি, তো বিচারকরা বিচার করবে কিভাবে? রায় দিয়ে যাবে, কাজ হবে না। কারণ ওদের সংখ্যাটা তো কম। পুলিশের সংখ্যা কত, বিচারকদের সংখ্যা কত, যারা এই ইয়েটাকে নিয়ন্ত্রণ করবে তাদের সংখ্যা কত? আমরা জনসাধারণ তো অনেক। এখন আমাদের মাঝে এই বিচার বহির্ভূত বা আমাদের যে অসততা বা আমাদের যে বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করার বা বিচারিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার যে অভ্যাস আমাদের মাঝে আছে, এটাকে রোধ করতে হবে। আমরা যদি ভালো হয় তারপরে বলা যাবে যে হ্যাঁ আপনারা এটাকে সঠিকভাবে করেন, আপনারা এটাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের যে আমার পঠিতব্য আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আল্লাহর ইনসাফের কথা বলেছেন, ইহসান দয়াদ্র হওয়ার কথা বলেছেন। ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, নিকটবর্তী রক্ত সম্পর্কীয় স্বজনদের অধিকার দিতে আল্লাহ তাআলা বলেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নির্লজ্জতার ব্যাপারে বারণ করেছেন। অপছন্দনীয় যেটা নাকি সমাজকে কলুষিত করে, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন। আসুন না মুহতারাম হাজরিন, নিজের প্রজন্ম, নিজের সমাজ, নিজের দেশটাকে সাজাবার জন্য আমরা একটু করে ভালো মানুষে পরিণত হই। ভালো মানুষের সংখ্যা যদি কম হয় তাহলে কখনো সেই সমাজ সুন্দর হতে পারে না, সমৃদ্ধির পথে এগোতে পারে না। হ্যাঁ, দৃশ্যমান উন্নয়ন হতে পারে, মনুষ্যত্ব তাদের মধ্যে আসে না। আর দৃশ্যমান উন্নয়ন কখনো একটা জাতির জন্য খুব ভালো কিছু না, সব এক নিমেষে ধসে যাবে। যদি দৃশ্যমান উন্নয়নকে আমরা খুব এটাকে মনে করে স্থিতিশীলতা না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানব হৃদয়ে মনুষ্যত্ব স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষও হব না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। শুধু নামাজ, হজ, রোজা, জাকাত কিচ্ছু হবে না, সবই হবে আনুষ্ঠানিকতা। আর জাহান্নাম আমাদের জন্য আমাদের দিকে ধাপিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতটাকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি